চমক দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দেখুন দলে কারা কারা জায়গা পেয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের প্রথম 3 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চোটের কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। চোট কাটিয়ে সর্বশেষ বিপিএল দিয়ে খেলায় ফেরেন তিনি। খেলেছেন চলমান ডিপিএলও। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার। 15 সদস্যের এই দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ছাড়াও আফিফ হোসেন। এই মিডল অর্ডার ব্যাটার মূলত অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন। সাম্প্রতিক সময়ে খুব বেশি ভালো না করলেও আবারও তাকে দলে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট। ডিপিএলে পারফর্ম করে সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনেরও। এই তরুণ ওপেনার ডিপিএলে ধারাবাহিক রান পেয়েছেন। তাছাড়া টি-20তে প্রথমবার ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। প্রথম 3 ম্যাচের স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব এখন যুক্তরাষ্ট্রে আছেন। দেশে ফিরে ডিপিএলে 1 বা 2টি ম্যাচ খেলবেন তিনি। এরপর এই সিরিজের শেষ 2 ম্যাচে খেলতে পারেন সাকিব। আর আইপিএলে ব্যস্ত থাকায় প্রথম 3 ম্যাচে নেই মোস্তাফিজুর রহমান। 2 মে দেশে ফিরবেন এই পেসার। শেষ 2 ম্যাচে ফেরার সম্ভাবনা আছে মোস্তাফিজুরও। 5 ম্যাচ সিরিজের প্রথম 3টি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি 2টি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলায়। আগামী 3 মে শুরু হবে 2 দলের লড়াই। চট্টগ্রামে বাকি 2 ম্যাচ হবে 5 ও 7 মে। মিরপুরের সিরিজের শেষ 2 টি-20 হবে 10 ও 12 মে। এক নজরে দেখে নিন বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড। 1. নাজমুল হোসেন শান্ত অধিনায়ক। 2. লিটন কুমার দাস। 3. তানজিদ হাসান তামিম। 4. তাওহিদ হৃদয়। 5. মাহমুদুল্লাহ রিয়াদ। 6. জাকের আলী অনিক। 7. শেখ মেহেদী হাসান। 8. রিশাদ হোসাইন। 9. তাসকিন আহমেদ। 10. শরীফুল ইসলাম। 11. তানজিম হাসান সাকিব। 12. পারভেজ হোসেন ইমন। 13. তানবীর ইসলাম। 14. আফিফ হোসেন ধ্রুব ও 15 মোহাম্মদ সাইফুদ্দিন।